আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। তো আমাদের অনেকেই কেমিস্ট্রি নিয়ে অনেকগুলো কনফিউশন থাকে। আসলে কনফিউশন থাকে না, আমরা কনফিউজড হয়ে পড়ি, হয়তো আমরা নিজেও জানি না কখন এটা কনফিউজড হয়ে যাব। তো এই বিষয়গুলো যদি তোমরা ভুল করে থাকো তাহলে কিন্তু তোমরা অনেকেই বিপদে পড়বে, কেননা এই বিষয়গুলো খুবই ছোট ছোট, কিন্তু যদি তোমরা সৃজনশীলে অথবা এমসিকিউয়ে ভুল করো, তোমাদের যদি সৃজনশীলে ভুল করো 3 থেকে 4 নাম্বার চলে যাবে। তো চলো, খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের দেখিয়ে দিই। যে দেখো এখানে তোমাদের জারণ, যে মৌলটা জারণ হয় অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক, এবং ওই বিজারক যেটা হয় সেটা কিন্তু জারিত হয়। এখানে দেখো কনফিউশনটা কি, যার জারণ ঘটে তাকে বলা হয় বিজারক এবং সে মৌলটি হয় জারিত। সেমনিভাবে দেখো এখানে বিজারণ কি, যার বিজারণ ঘটে সে হয় জারক, কিন্তু তার সে মৌলটা কি বিজারিত হয়। এখানে দেখো কনফিউশনটা কীরকম বুঝতে পারছো আশা করি। তারপরে দেখো ক্যাটায়নের ক্ষেত্রে আমরা অনেকে জানি ক্যাটায়ন বলতে বোঝায় হচ্ছে পজিটিভ আয়ন, কিন্তু আমরা যখন তড়িৎ দ্বারের ক্ষেত্রে ক্যাথোড দেখব সেই ক্যাথোডটা কিন্তু নেগেটিভ হয়, সেখানে পজিটিভ যে আয়ন সেগুলো যে ওখানে যুক্ত হয় সেগুলোকে আকর্ষণ করা হচ্ছে ক্যাথোড। সো আমাদের ক্যাটায়ন হচ্ছে পজিটিভ আয়ন, কিন্তু ক্যাথোড হচ্ছে নেগেটিভ দণ্ড, মানে নেগেটিভ ব্যাপারটা তোমার ক্যাথোড বোঝায়। তারপরে অ্যানায়নের ক্ষেত্রে আমরা অ্যানায়ন বলতে জানি হচ্ছে নেগেটিভ আয়ন, কিন্তু যখন আমরা অ্যানোড সেটা হচ্ছে আমাদের পজিটিভ দণ্ড, অর্থাৎ পজিটিভ দিকটা ইন্ডিকেট করে অ্যানোড। আর এখানে একটা জিনিস দেখো, 0.5 m বলতে বোঝায় হচ্ছে 0.5 মোলার, যেটা আমরা এস দিয়ে প্রকাশ করি। ষষ্ঠ অধ্যায়ে আমাদের এটা কাজে লাগে। কিন্তু যদি বলা হয় এম কত, এম বলতে বোঝায় কিন্তু আমাদের আণবিক ভর। তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও। সো আশা করি বুঝতে পারলে এই কনফিউজিং ম্যাটারগুলো তোমরা অবশ্যই ক্লিয়ার করে নিবে। তোমাদের আশা করি অনেক কাজে লাগলো। ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও আর লাইক দিয়ে দিও। আর কোন অধ্যায়ে যদি এরকম কনফিউশন দূর করার জন্য আরও এরকম ভিডিও লাগে কমেন্টে প্লিজ জানাও। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।